আজ আমরা বেরিয়ে পড়লাম খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে। এটি হচ্ছে এনআরআই প্রজেক্ট আছে রবির পিছনে, ওর সাইড দিয়ে চলে গেলে গোয়ালবাটির ওপর দিয়ে গিয়ে সোজা খড়কির ওখানে আমরা দোকানটা পেয়েছিলাম। ঘর থেকে বেরিয়েছিলাম তখন ভোর 6টা। বুঝতে পারিনি এতটা কুয়াশা হবে। রবির পর থেকে যে এনআরআই প্রজেক্টটা আছে ওর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে গোয়ালবাটির দিকে, ওই রাস্তাটাতে যখন আমরা ঢুকি তখন এত বেশি কুয়াশা, কুয়াশা ঘেরা পুরো রাস্তাটা কুয়াশা পেয়েছি। পুরো রাস্তাটাতে কোথাও এতটুকু কম পাইনি, সারা রাস্তাটাতে কুয়াশা পেয়েছি। যদিও আমরা চিনতাম না কোথায় কোন দোকান, বেরিয়ে পড়েছি তারপর খুঁজে নেবো ভেবে। তারপর যেতে যেতে কুয়াশা ভরা রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আমার তো খুব আনন্দ লাগছিল, এক তো খেজুর রস খাবো বছরে একবার, আর ওখানে ফেব্রুয়ারি মাসে পাওয়া যায় শীতকালটা। আর দোকানদার বললো কি খেজুর রস খেতে গেলে সকাল 8টার মধ্যে আসতে হবে। আমরা গুঁড়ো এনেছিলাম, 1/2 কিলো গুড় কিনে এনেছিলাম ওখান দিয়ে, সেটাও দেখতে পাবে খেজুর রসের দোকানটা। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে একটু ভয়ও করছিল, ঠান্ডা লাগছিল। আমি যখন মোবাইলে ক্যামেরা করছিলাম তখন পুরো খেয়াল করিনি, কিন্তু টপটপ করে জল পড়ছে প্যান্টের ওপর, ভিজে যাচ্ছে পাটা। আমি কী হলো, তারপর মোবাইলের দিকে তাকিয়ে দেখি না মোবাইল ভিজে জল পড়ছে। তারপর ভিডিও করাটা বন্ধ করে দিয়েছিলাম। যদিও এটা 7-8 মিনিটের ভিডিও ছিল, স্পিডে দেখিয়ে দিলাম রাস্তাটা। তারপর রাস্তা দিয়ে সোজা চলে গেলে তোমরাও পেয়ে যাবে যদি কেউ খেজুর রস খেতে যাও। কলকাতা রবি হসপিটালের পিছন দিয়ে চলে যেতে হবে। এনআরআই প্রজেক্ট আছে ওর পাশ দিয়ে রাস্তা দিয়ে গোয়ালবাটি। তারপর যে জায়গাটা আমরা মেন খেজুর রস খেয়েছিলাম সেটা হচ্ছে খড়কি। এই যে খেজুর রসের দোকানটা, সেই জায়গাটার নাম খড়কি। এখানে আমরা খেয়েছিলাম, তাজা খেজুর রস ছিল। তোমরাও আসতে পারো, যেতে পারো, বলা থাকলো, কিন্তু সকাল 8টার মধ্যে যেতে হবে, তাহলে পেয়ে যাবে। ওকে।